फैसला चुनाव से होना चाहिए, दबाव से नहीं। 2005 বলিউডের মাল্টি স্টারার মুভি সরকার, আর সরকার ছবিতে অমিতাভ বচ্চনের লিপে এই সংলাপ আজকে বাংলার রাজনীতির প্রেক্ষাপটে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি জেলা থেকে জেলায়, গ্রাম থেকে শহরে, আর সেইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমরা পৌঁছে গেছি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এখানকার মানুষজন, এখানকার ভোটাররা রয়েছেন আমাদের সঙ্গে। গত 5 বছরে তারা ঠিক কি চেয়েছিলেন, তারা কতটা পেয়েছেন, তাদের মনের কথা শুনবো, তাদের চাওয়া পাওয়ার হিসেব বা খতিয়ান নেব। এসআইআর হোক আমরা চাই, কিন্তু এসআইআর মধ্যে মানুষের যে হয়রানি, এই হয়রানি বন্ধ হওয়া দরকার। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নাম করে এটা মনে হচ্ছে নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিজেপির তাবেদারি করতে। লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না, আমরা কোনো ভাতার রাজনীতিও চাই না, ভাতা চাই না। এই লক্ষ্মীর ভান্ডারটা মা বোনেদের জন্য প্রচুর প্রয়োজন, এটা শুধু মা বোনেদের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করলেই পাবে। এই মুহূর্তে রাজ্যে সব থেকে যেটা বিধানসভা নির্বাচনের আগে চর্চিত বিষয়, সেটা হলো এসআইআর। দুর্গাপুর পশ্চিমের মানুষজন এসআইআর নিয়ে তাদের অভিজ্ঞতা কি? এসআইআর নিয়ে যেটা একটা বিভ্রান্তি তৈরি করেছে, সেটা বিজেপি এবং তৃণমূল দুজনে মিলে। কারণ এখানে নির্বাচন কমিশনকে অস্ত্র করে বিজেপি যেটা এসআইআর করার চেষ্টা করছে, 52 সাল থেকে আইআর হচ্ছিল, এবারে সেটা এসআইআর হলো। এইটাকে একজন রোহিঙ্গার নাম করে সাধারণ ভোটারদের বাদ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, আর একজন সেটাকে নিয়ে রাজনীতি করছে। আমাদের সব থেকে বড় অভিজ্ঞতা হচ্ছে একটা শ্রেণীর অংশকে স্পেসিফিক ভাবে হচ্ছে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে। আমরা এসআইআর হোক আমরা চাই, কিন্তু এসআইআর মধ্যে মানুষের যে হয়রানি, এই হয়রানি বন্ধ হওয়া দরকার। এইভাবে এসআইআর হওয়া সঠিকভাবে হয়নি। এই কম সময়ের মধ্যে যে এসআইআর করার চেষ্টা চলছে, এর আমরা বিরোধিতা করছি। এসআইআর নিয়ে মানুষের মধ্যে যা বিভ্রান্তি এসছে, আমরা দেখতে পাচ্ছি ছেলের নাম আছে, বাবার নাম নেই, ওয়াইফের নাম আছে, হাজব্যান্ডের নাম নেই। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নাম করে এটা মনে হচ্ছে নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিজেপির তাবেদারি করতে। এটাই সাধারণ মানুষের অভিজ্ঞতা। এসআইআর বর্তমানে যেভাবে চলছে, তাতে করে মানুষের গণতান্ত্রিক অধিকারের সামনে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে। এসআইআর এর কংগ্রেস দল বা আমরা কেউ বিরোধী নই, যারাই গণতন্ত্রপ্রিয় মানুষ তারাই এসআইআর চায়। আমরা চাই যারা সত্যিকারের ভুয়ো ভোটার তাদের নাম বাদ যাক, কিন্তু এই যে পদ্ধতি চলছে, এই পদ্ধতিতে যারা জেনুইন ভোটার, যারা ভূমিপুত্র এই রাজ্যে, তাদের নাম বাদ চলে যাচ্ছে। গরিব প্রান্তিক মানুষকে এসআইআর নাম করে হচ্ছে আবার নোটবন্দির মতো আবার হচ্ছে লাইনে দাঁড় করানো হচ্ছে। আমরা এই লাইনে দাঁড় করানোর বিরোধিতা। আমরা চাই হচ্ছে সুষ্ঠুভাবে হচ্ছে এসআইআর কাজ কমপ্লিট। শুধু কি এসআইআর? বাংলার রাজনীতিতে এবার নতুন ট্রেন্ড, মন্দির মসজিদের রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাওয়া। বাংলায় এই ট্রেন্ড, মন্দির মসজিদের রাজনীতি, বাংলায় এইভাবে ধর্মের নিরিখে ভোট চাওয়া, এর আগে বোধহয় কখনো দেখেনি বঙ্গবাসী। একজন মসজিদ করছে, একজন জগন্নাথ মন্দির করছে, একজন রাম মন্দির করছে, একজন মহাকাল মন্দির করছে। এই যে কম্পিটিশন চলছে, অথচ বেসিক কৃষকদের সমস্যা, শিল্পের সমস্যা, বেকার ছেলেদের সমস্যা, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, এইগুলো নিয়ে কোনো প্রশ্ন কিন্তু এই দুটো পার্টি করছে না। আমার মনে হয় দুর্গাপুর পশ্চিমের মানুষ এই ধারণাকে রিজেক্ট করবে। গোটা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গ, বাংলা একটা অন্য জায়গা হচ্ছে, অন্য একটা ইস্যু তুলে দেবে। সেটা হচ্ছে মন্দির মসজিদের বাইরে মানুষের কর্মসংস্থান ইস্যু। মানুষের সব থেকে বড় ধর্ম যদি হয় সেটা হচ্ছে রুজি রুটির ধর্ম। রুজি রুটির ধর্মের প্রশ্নে গোটা বাংলার মানুষ আমার মনে হয় এক পক্ষে দাঁড়াবে, আর এই বিভাজন রাজনীতি যারা করে বঙ্গোপসাগরের বুকে ভোটের পর তারা হচ্ছে ফেলে দেবে। আমরা সবসময় মন্দির যেখানে হবে সেটাকে ওয়েলকাম করি, কারণ ওটা আমাদের সংস্কৃতি। কিন্তু তার সঙ্গে দুর্গাপুরের বুকে আজকে এই মন্দিরে ছাড়াও এখানে 8,000 কোটি টাকার প্ল্যান্ট হচ্ছে,
28,000 কোটি টাকার ডিএসপি হচ্ছে, 8,000 কোটি টাকার ডিভিসি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মন্দির মসজিদ বাদ দিয়েও এই প্ল্যান্টগুলো হচ্ছে। কংগ্রেসের হাত ধরে আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছে, অ্যালয় স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছে, এমএমসি তৈরি হয়েছে, ডিটিপিএস তৈরি হয়েছে, যত কারখানা আছে গ্রাফাইট থেকে সমস্ত। দিদিভাই বলছিল যে কংগ্রেসের পিরিয়ডে তৈরি হয়েছে, কংগ্রেসে তখন কেন্দ্রীয় সরকার ছিল, তৈরি হয়েছে। আমি দিদিভাইকে প্রশ্ন করতে চাই, ভারতবর্ষের মধ্যে যতগুলো স্টিল প্ল্যান্ট রয়েছে দুর্গাপুরের মান কোথায়? দুর্গাপুরের মান কি আপগ্রেডেশন হয়েছে? মোদিজির নেতাধীন সরকারই 45,000 কোটি টাকা দিচ্ছে বলে আপগ্রেডেশন হয়েছে। আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কতজন কাজ করতো তার জবাব দিতে হবে। ব্যাপার হচ্ছে যে আজকে ওনারা 45 কোটি টাকার যে গল্প করছেন, যে উনি আর ওনারা বিনিয়োগ করছেন, রাজীব গান্ধী যখন মসনদে ছিলেন তখন এই ডিএসপির বুকে প্রায় 3 কোটি টাকার 6,000 কোটি টাকার হয়েছিল, যেটা আজকের মূল্যে বোধহয় কয়েক হাজার কোটি টাকা। যখন একটা ইন্ডাস্ট্রি কংগ্রেস তৈরি করেছে, তাকে পুনরুজ্জীবন করার জন্য ইনভেস্টমেন্টও কিন্তু কংগ্রেস করেছে। আজকে 2014 সাল থেকে মসনদে বিজেপি সরকার বসে শুধুই যদি ধর্মের আফিন খাইয়ে যায়, তাহলে তো এমনিই তাদের পিঠ বাঁচবে না। তো এগুলো হচ্ছে পিঠ বাঁচাবার একটা পন্থা। 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে। একদিকে যখন লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়িয়েছে, অন্যদিকে যুবসাথীর মতো প্রকল্প নিয়ে এসছে। এছাড়া স্বাস্থ্য সাথী, কর্মশ্রী, বিভিন্ন রকম প্রকল্প কাজ করছে। কিন্তু এই যে ভোটের আগে যুবসাথী কিংবা লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো, মানুষকে কি এর সুফল পাচ্ছেন? মানুষ কি এর উপকার পাচ্ছে, নাকি শুধুই ভোটের চমক? এই যে স্কিমগুলো আছে, যারা টার্গেটেড পিপল আছে, বিপিএল বা গরিব, ওদের জন্য ঠিক আছে, ওদের পয়সার প্রয়োজন আছে। কিন্তু এখানে 2তলা 3তলা বাড়ি, এদেরকে ওই টাকাগুলো দেওয়া হচ্ছে। তাতে সরকারের যে ডেভেলপমেন্টাল ফান্ড, এটাতে স্ক্যারসিটি আসছে। মাইক্রো ইকোনমিক্স, সোশিও ইকোনমিক্সের একটা ব্যাপার আছে। এই লক্ষ্মীর ভাণ্ডারটা মা বোনেদের জন্য প্রচুর প্রয়োজন, এটা শুধু মা বোনেদের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করলেই পাবে। দুর্গাপুর পশ্চিমের মানুষ, এখানে আইন শৃঙ্খলা কেমন, এখানে নারী সুরক্ষা ঠিক কোন পর্যায়ে আছে, আমি আপনাদের কাছে আসবো। কিন্তু তার আগে আপনার নারী সুরক্ষা এবং আইন শৃঙ্খলা দুর্গাপুর পশ্চিম। আইন শৃঙ্খলা বা হচ্ছে নারী নিরাপত্তা তলানিতে ঠেকেছে। নারী নিরাপত্তা, নারী সুরক্ষা বলতে দুর্গাপুরে যেরকম ছিল সেরকম একদমই নেই। এই দিদিদের জিজ্ঞেস করুন, যারা বলছে রাতের বেলায় তারা সুন্দরভাবে যাতায়াত করতে পারে কিনা। এবং এই আমাদের দুর্গাপুরে কোনো রকম আইন শৃঙ্খলার কোনো রকম টলারেট আমরা দেখিনি, এবং এখানে আমরা টলারেট করিও না। এবং এখানকার থানায় যারা রয়েছেন অফিসাররা, তারা খুব সুন্দরভাবেই কাজ করেন। এখানে নারী নিরাপত্তা সম্পূর্ণ সুরক্ষিত। খুব ছোট করে শুধু জানতে চাইবো যে কেমন বিধায়ক চান? এমন বিধায়ক চাই যে দুর্গাপুরকে উন্নয়নের পথ দেখাবে, দুর্গাপুরে আগামী প্রজন্মকে চাকরির রাস্তা দেবে। দেখুন, এমন যে বিধায়ক চাই অবশ্যই বেকার সমস্যা মিটাবে, অবশ্যই সমাজের কল্যাণ করবে। আমরা চাই এখন সাধারণ মানুষ যে হচ্ছে আমাদের শহরের রুজি রুটির প্রশ্নে যার হচ্ছে লড়াই থাকবে, এরকম বিধায়ক চাই। দুর্গাপুর শিল্পনগরী, শিক্ষানগরী, তাহলে এই দুটো মান যারা উন্নতি করতে পারবে এবং যারা কোনো দুর্নীতিগ্রস্ত নয়, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেবে, আমরা সেরকম বিধায়ক চাই। দুর্গাপুরকে যে মেট্রো নিয়ে আসতে পারবে, যে এইমস নিয়ে আসতে পারবে, এবং তৃণমূলের চোর দিকে যারা জেলে পুঁততে পারবে, সেরকম বিধায়ক চাই আমাদের। চাই এমন একটা বিধায়ক যে সবারই জন্য সমান ভালোভাবে কাজ করে। আগামী 23শে এপ্রিল দুর্গাপুর পশ্চিমে বিধানসভা নির্বাচনের দিন। সেদিন দুর্গাপুরের মানুষ হাত উপর করে কোন দিকে তাদের সমর্থন জানাবেন, তাদের আশীর্বাদ ঢালবেন, সে তো সময় বলবে। কিন্তু এই মুহূর্তে প্রাক নির্বাচনে দুর্গাপুর পশ্চিম যে পাল্টা তরজায় যেভাবে তেতে রইল, তাতে ভাবা যেতেই পারে, তাতে মনে করা যেতেই পারে যে এবারেও দুর্গাপুর 2011, 2016, 2021-এ যেভাবে বারে বারে নিজেকে বদলেছে, 2026-এ সেই একই অবস্থান বজায় রাখবে, নাকি নতুন কোনো অবস্থান নিয়ে নতুন কোনো জনপ্রতিনিধি নির্বাচন করবেন, সেদিকেই নজর থাকবে আমাদের। আমি পারাদীপ, নেতা নয় জনতা নিয়ে আজ ছিলাম দুর্গাপুর পশ্চিমে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, অন্য কোনো বিধানসভা ক্ষেত্রে। নমস্কার, আমি ইরন, নেতা নয় জনতা নিয়ে দক্ষিণবঙ্গ ছেড়ে এবার উত্তরবঙ্গে হাজির হয়েছি।
জলপাইগুড়ি জেলা 2021 লড়াই বলছে 4-3, লড়াই ছিল হাড্ডাহাড্ডি। 26-এ এবার কি হবে? হাড্ডাহাড্ডি লড়াই নাকি কোনো এক পক্ষ এগিয়ে রয়েছে? উন্নয়ন নাকি দুর্নীতি? কোন ইস্যুতে জলপাইগুড়ির মানুষ ভোট দেবেন আসন্ন বিধানসভা নির্বাচনে? চা বাগান থেকে শুরু করে বন্যার সমস্যা, উন্নয়ন থেকে শুরু করে দুর্নীতি, সব নিয়ে কথা হবে নেতা নয় জনতায়। আম জনতাই বলবেন, নেতারা শুনবেন। গত 15 বছর থেকে অত্যন্ত শান্তিতে আছি, জলপাইগুড়িতে কোনো সমস্যা নেই। জলপাইগুড়িতে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল সার্কিট বেঞ্চ হয়ে গেছে। কর্মসংস্থানের অল্টারনেটিভ সোর্স আমাদের এখানে তৈরি হচ্ছে এবং আগামী দিনে আরও হবে। ভোটের আগে মানুষের মনে জায়গা করে নিয়েছে নেতা নয় জনতা। তার উদাহরণ এই আম জনতা। পথ চলতে চলতে দাদা দাঁড়ালেন, বললেন নেতা নয় জনতা টিভিতে দেখছি। দাদা দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আমার প্রোগ্রামটা কেমন লাগে? না, প্রোগ্রাম আপনাদের ভালোই লাগে। বলছি একটা প্রশ্ন করি, বন্যা, তিস্তার জল বর্ষাকালে দুকুল ছাপিয়ে গিয়ে বন্যা হয়েছে, এখনো হয়? এখনো হয়। এখনো ওইরকম পরিস্থিতি আছে। আমাদের হচ্ছে ময়নাগুড়ি, তারপরে হচ্ছে মাল ব্লকের এখনো ওই সমস্যা আছে। জলপাইগুড়ির মধ্যেই? হ্যাঁ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে। যখন এই একটু পাহাড়ে বৃষ্টিটা বেশি হয়ে যায়, তখন মানে ওই ক্ষেতের জমি, ফসল, বাড়িঘর ডুবে থাকে। এটা বাঁধ মেরামত হয় না? বাঁধ মেরামত সেই রকম হয় না। ওদের কিছু আমরা বলে যে আমাদের ফান্ডে পয়সা কম থাকে, সেজন্য আমরা মানে ছোটোখাটো কাজগুলো করতে পারি। বলছি এখানে উন্নয়ন তাহলে হয়নি বলছেন, না হয়েছে? উন্নয়ন হয়েছে, মানে সবার যে উন্নয়ন হবে সেরকম না। কাদের উন্নয়ন হলো? এখন বোঝা যাচ্ছে যে কাদের উন্নয়ন হলো। সেটা এখন মানে আমার কথা শুনে মানুষ বুঝে যাবে। ইলেকশনের হাওয়া কি বুঝছেন দাদা? এখানে সমানে সমানে টক্কর আছে এবার। হ্যাঁ, উত্তরবঙ্গে হাল হাকিকাত কিরকম? উত্তরবঙ্গের মানুষ চায় একবার বদলি হোক। কেন পরিবর্তন কেন চাইছেন? পরিবর্তন চাওয়ার কারণ আমাদের দেখো, দক্ষিণবঙ্গ থেকে আমাদের উত্তরবঙ্গ অনেক দিক দিয়ে পিছিয়ে। সেটা রেল পরিষেবা হোক, সেটা বাস পরিষেবা দিতে গেলে আমাদের শিলিগুড়ি যেতে হয়। জলপাইগুড়ি থেকে এমন কোনো বাস নেই যেটা কলকাতা যায়। দ্বিতীয়ত আমাদের এখানটায় রাজ্য সরকার অনেক স্কিম চালায়, সেগুলো স্থানীয় নেতৃত্বই চায় যে দিতে না। স্থানীয় নেতাদের বারবারন্ত আছে নাকি? অবশ্যই। দাদা জলপাইগুড়ি কিরকম আছে? খুব ভালো আছি আমরা জলপাইগুড়িতে। গত 15 বছর থেকে অত্যন্ত শান্তিতে আছি, জলপাইগুড়িতে কোনো সমস্যা নেই। 15 বছর আগে অশান্ত ছিল? কিছুটা তো অশান্ত ছিল, অশান্তির থেকেও বড় কথা মানুষ ভালো ছিল না। কেন? উন্নয়নের অভাব ছিল, যেটা লাস্ট 15 ইয়ার্সে আমরা 15 বছরে অনেক উন্নয়ন পেয়েছি। রাস্তাঘাট উন্নয়ন বর্তমানে আমরা খুব সহজেই যাতায়াতের ব্যবস্থায় অনেকগুলো এক্সট্রা রাস্তা তৈরি হয়েছে। আপনারা রন্ধামালি দিয়ে একটা শিলিগুড়িতে ঢুকতে পারবেন, আপনারা রাজগঞ্জ দিয়ে ঢুকতে পারবেন। এইরকম সরকার আসার পরে অনেকগুলো রাস্তা তৈরি হয়েছে। তিস্তার সমস্যা হচ্ছে বর্ষাকালে ফুলিয়ে ফাঁপিয়ে ওঠে, দুকুল ভাসিয়ে দেয়, মানুষ ঘর ছাড়া হতে হয়। সেই সমস্যার সমাধান হয়েছে, আর চা শ্রমিকদের বেহাল দশা থেকে হাল ফিরলো। আমরা যেটুকু আপাত দৃষ্টিতে সাধারণ মানুষ যেটা দেখি, জলপাইগুড়ি চা শ্রমিকদের জীবনযাত্রার যে মান সেটা অনেকটা উন্নত হয়েছে। বিশেষ করে চা সুন্দরী যে প্রকল্পটা, সেই প্রকল্পটা চা শ্রমিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। আর তাহলে ওই যে তিস্তার দুকুল ছাপিয়ে একদম বন্যা হয়ে যাওয়া, এটা একটা সমস্যা আছে। এটা এখনো আছে বলতে দেখুন, তিস্তার ড্রেজিং বন্ধ, কেন্দ্রীয় সরকার কোনো রকম ড্রেজিং আজ পর্যন্ত করে না, এবং যেটুকু শুনেছি যে কোনো রকম ফান্ড দেয় না। ফলে রাজ্য সরকারের পক্ষে এত বড় একটা প্রজেক্ট নেওয়া সম্ভব নয়। কিন্তু তবুও রাজ্য সরকার সব রকমভাবে চেষ্টা করেছে যাতে তিস্তার জল করলার মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, অন্য কোনো জায়গায় সেটা শহরে না ঢুকে অন্য জায়গায় পৌঁছে যায়। সেই ব্যবস্থা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি যেমন করেছে, পশ্চিমবঙ্গ সরকারও ঠিক সেই রকমভাবে একই উদ্যোগ নিয়েছে। জলপাইগুড়িতে হাওয়া, বিজেপি হাওয়া 21-এ ছিল, এই 26-এ প্রাক ভোটে
হাওয়া দেখা যাচ্ছে, গেরুয়া হাওয়া, কোথাও গেরুয়া ঝড়। গেরুয়া পতাকা লাগালে পরে কিন্তু গেরুয়া ঝড় হয়ে যাবে না। মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কাজ সেটা মানুষের মনে গেঁথে আছে। বলছি দাদা, এই যে যুবসাথীর ভাতা 1,500 টাকা, এইটা দেওয়া নাকি চাকরি দেওয়া, কোনটা বেটার ছিল? আমরা বলতে পারি না যে আমরা যতজন পরীক্ষা দিয়েছিলাম আমরা সবাই চাকরি পেয়েছি, কারণ চাকরি সবাইকে কোনো সরকার কখনোই কাউকে দিতে পারবে না। দেখবেন যে একটা সাধারণ ছেলে, তার বাবা হয়তো সাধারণ কৃষক, এবার তাকে যে চাকরির অ্যাপ্লিকেশন একটা করতে হয়, চাকরির অ্যাপ্লিকেশন করার জন্য যে মোবাইলে রিচার্জটা করতে হয় তার জন্য 200 থেকে 300 টাকা লাগে। অন্তত অ্যাপ্লিকেশন করার জন্য তো আপনার মমতা ব্যানার্জি যুবসাথীর মাধ্যমে সাহায্য করছে, এটা তো আপনার দেখতে হবে। জলপাইগুড়িতে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল সার্কিট বেঞ্চ হয়ে গেছে। এটা কি পক্ষে যাবে, মানে ভোটের ইস্যু হতে পারে? হ্যাঁ, অবশ্যই মানুষের দীর্ঘদিনের আন্দোলন, রাজনৈতিক লড়াই, বহু আন্দোলন লড়াইয়ের সাক্ষী জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ নিয়ে। প্রচুর রাস্তাঘাট হয়েছে, প্রচুর আলো, রাস্তা, জল নিকাশি, জল দুহাত ভরে মমতা ব্যানার্জি দিয়েছে। কাজ হয়েছে কোনো? হ্যাঁ, মানে অবশ্যই, একদম কর্মসংস্থান। হ্যাঁ, কর্মসংস্থান হচ্ছে। যেমন জলপাইগুড়িতে তো কোনোদিনও জলপাইগুড়ি যা ভৌগোলিক অবস্থান, তাতে জলপাইগুড়িতে যদি আপনি ভাবেন যে এখানে আইটি হাব হবে, এটা হওয়া সম্ভব না। কিন্তু কারখানা তো হতে পারে, কিছু কারখানা হচ্ছে তো। আপনি দেখুন ওখানে গিয়ে কোগলা আছে, আমাদের এখানে মাজা প্ল্যান্ট হয়েছে, নতুন মাজা প্ল্যান্ট হয়েছে, আমাদের এখানে ইন্ডিয়ানের গ্যাসের কারখানা আছে, আমাদের ওই বটলিং প্ল্যান্ট আছে প্রচুর, সিমেন্ট হয়েছে, স্টার সিমেন্ট হয়েছে। তার মানে লোকের কাজের জায়গা তৈরি হচ্ছে। কর্মসংস্থানের অল্টারনেটিভ সোর্স আমাদের এখানে তৈরি হচ্ছে এবং আগামী দিনে আরও হবে। বিশেষ করে আপনি যদি দেখেন জলপাইগুড়ি জেলার খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। এবং আমি বলতে চাচ্ছি, যেটা আপনি চা বাগান যেহেতু বললেন, আদিবাসী মহিলাদের সেলফ হেল্প গ্রুপ, সেটা তৈরি করা, তাদের হাতে দিয়ে জিনিস তৈরি করা এবং সেগুলিকে পণ্য তৈরি এবং পণ্য বিপণন বিক্রি করা, এই ক্ষেত্রে কিন্তু সরকার সেই বাজারটা করছে, ধীরে ধীরে তৈরি হচ্ছে, যেটা ছিলই না বলতে গেলে। তো লাইফটাকে এক্সপেন্ড করার জন্য যে লাইভলিহুড ইনগ্রিডিয়েন্টসগুলোকে বাড়ানো দরকার, সরকার কিন্তু চেষ্টা করে। এই উন্নয়নের কথা তো আপনারা বললেন, তারপরেও তো এখানে বিজেপি ভালো ফল করেছে বিগত দিনে, পদ্ম ফুল ফুটেছে। কেন ফুটছে? জলপাইগুড়ি এবং তার তৎসংলগ্ন এলাকায় আমি একজন সাধারণ মানুষ হিসাবে দেখছি একটা ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে। দেখুন, মানে হিন্দু মুসলিম হিন্দু এখানেও আছে, একদম সরাসরি হিন্দু মুসলিম। মানুষ কিন্তু পছন্দ করে না। জলপাইগুড়িতে হিন্দু মুসলিম রাজনীতি আছে, রাজনীতি হিন্দু মুসলিম নেই, কিন্তু হিন্দু মুসলিম রাজনীতি করার চেষ্টা হচ্ছে। এই চেষ্টাটা আমদানি হচ্ছে গুজরাট থেকে, গুজরাট থেকে আমদানি হচ্ছে, আমদানি করা একটা হিন্দু মুসলিমের চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা কাজে লাগবে না। আর জলপাইগুড়ির মাটি সেই মাটি মনে রাখতে হবে, এখানে ভবানী পাঠক আর মজনু ফকির কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার লড়াই লড়েছে, সেই পবিত্র মাটি জলপাইগুড়ির মাটি। এখানে যারা এই চেষ্টা করছে, আমার মনে হয় মানুষ তাদের ক্ষমা করবে না। মানে হাওয়া বইছে না, মানে গেরুয়া হাওয়া নেই। এখানে চাষ কেমন হয়? চাষ মোটামুটি হয়, কিন্তু বন্যায় ক্ষতি করে দেয়। তাই? হ্যাঁ, বন্যার সময় জল হয়ে যায় না? হ্যাঁ, জল হয়ে যায়। এই সমস্যা কিছুতেই মিটছে না? না। যদি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। উপকার হয়? টাকা যে বাড়লো? উপকার এখন আমাদের মনে করেন ওই 1,500 টাকা আমাদের কিছুই না। তাহলে কত দেওয়া উচিত? অন্তত 4-5 হাজার টাকা দেওয়া উচিত মাসে। 4-5 হাজার? হ্যাঁ, মাসে? হ্যাঁ। জলপাইগুড়ি সদর, গ্রামাঞ্চল কিংবা তিস্তা পারের বৃত্তান্ত শোনার পর হয়তো মন বলছে এখানেই থেকে যাই, কিন্তু সময় শেষ। তাই এই অঞ্চল থেকে বিদায় নেব, নেতা নয় জনতা নিয়ে আপনার অঞ্চলে ফিরছি। আমজনতার মন বোঝা যাচ্ছে, কারণ তারা কি চাইছে স্পষ্ট করে বলছে। দেখা হচ্ছে আপনার অঞ্চলে, আপনার বিধানসভায়। নেতা নয় জনতায়, জনতার কথা শুনতে, জনতার মন বুঝতে আমি ইরণ রয়েছি, আমি থাকছি। দেখা হচ্ছে আগামীকাল।